হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। ভিভো আমাদের মাঝে এবার তাদের কম বাজেটে একটি দুর্দান্ত ফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো ভিভো Y35। আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এই ফোনটি কত দামে লঞ্চ হতে পারে। আর এই ফোনটি কিন্তু গত 15ই আগস্ট গ্লোবালি লঞ্চ হয়ে গেছে, তবে এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাবে। তাই এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা কম বাজেটে ভিভোর একটি ভালো ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে প্লাস্টিক এবং এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের। তবে এই ফোনটির সামনে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এখানে নিচে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। সো এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে লোয়ার বাজেটের ফোন হিসাবে ভালোই লেগেছে। আর আমরা সবসময় দেখে থাকি যে ভিভোর ফোনের লুক ও ডিজাইন সবসময় ভালোই হয়ে থাকে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.58 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট। কিন্তু এই ডিসপ্লেটি হলো একটি অটো ড্রপ নচ কাটিং ডিসপ্লে। তবে এখানে যদি অটো ড্রপ নচ কাটিং ডিসপ্লে না দিয়ে একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে দিত তাহলে এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু এক কথায় দুর্দান্ত হতো। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.8, সাথে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় ভালোই ফটোগ্রাফি করতে পারবেন। কারণ আমরা সবসময় দেখে থাকি ভিভোর ফোনের ক্যামেরা সেটআপ কিন্তু মোটামুটি ভালোই হয়ে থাকে। আর এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখান দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 680 4G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেমগুলো মোটামুটি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দেবে। এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে FunTouchOS 12। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 70% চার্জ 34 মিনিটের মধ্যেই করে নিতে পারবেন। তবে এই ফোনটির ভালো বিষয় হলো এই ফোনটিতে দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেই ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক, যে হেডফোন জ্যাকটি খুবই কার্যকারী বিশেষ করে যারা গেমার আছেন। আর এই ফোনটিতে LPDDR4X র্যাম দেওয়া হয়েছে, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটের ফোন হলেও এর র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। তবে এই ফোনটি আপনি শুধু মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটি একটি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন 8/128 GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে আর এই ফোনটি কত দামেই লঞ্চ হবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে নেক্সট মান্থেই অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এর দাম হতে পারে 15,000 রুপির মধ্যে। এবং এই ফোনটি বাংলাদেশেও নেক্সট মান্থের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এর বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে 20,000 টাকার মধ্যে। যদি এই ফোনটি বাংলাদেশের মার্কেটে 20,000 টাকার মধ্যেও পাওয়া যায় তাহলে আমি বলবো একটি বেস্ট ডিল হতে পারে। কারণ আমরা ইদানিং দেখছি যে সকল ফোনের দাম বাংলাদেশের মার্কেটে অনেক বেশি বেড়ে গেছে, সেই হিসেবে এই ফোনটি 20,000 টাকায় আপনার জন্য মোটামুটি ভালোই একটি ফোন হতে পারে। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।